আজকে ডিয়ামিতে তৈরি করব সয়াবিন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। দেখুন কিভাবে এই সয়াবিন দিয়ে রেসিপিটা তৈরি করছি। আর এই সয়াবিনের রেসিপিটা অনেক দিন পর্যন্ত শিশিতে ভরে রেখে আপনারা খেতে পারবেন। গরম ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে ইচ্ছা করলেও খেতে পারবেন। বেশি ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। আসুন দেখি কিভাবে আমি তৈরি করছি। সয়াবিনের রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে জলটা নিয়ে নিয়েছি, আর এই যে ছোট সয়াবিন নিয়ে নিয়েছি। এই ছোট সয়াবিনগুলো জলটা গরম করে এই সয়াবিনের মধ্যে ঢেলে সয়াবিনগুলোকে প্রথমে ফুলিয়ে নেব। সয়াবিনগুলো ভিজানোর পর নরম হয়ে গেছে। এবার আমি এই জল থেকে চিপড়ে চিপড়ে এইভাবে আমি তুলে নিচ্ছি। ভালো করে জলগুলোকে চিপড়ে নিতে হবে। এই দেখুন, এবার এই সয়াবিনগুলোর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, যাতে সয়াবিনের গন্ধটা চলে যায় তার জন্য এগুলো দেওয়া। এরপরে একটুখানি দিয়ে দেবো হলুদ, এরপর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, এরপর এটা দিয়ে ভালো করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে একটু রেখে দেব। দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে হালকা হাতে এগুলোকে মেখে নিতে হবে। ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে আমি একটু তেল গরম করে নেব ভালো করে। পেঁয়াজ রসুন লঙ্কাগুলোকে ভেজে নেব। এ দেখুন কুচি করে রেখেছি পেঁয়াজ আর রসুন, এগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভালো করে একটু গরম হয়ে যাক। তারপর আমি 4টে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নেব। যে যার যেরকম ঝাল খাবে সেরকমভাবেই, 4টে দেবো না, আমি 3টে দেবো। 3টে লঙ্কা ভেজে নেব। এই দেখুন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি পেঁয়াজ আর রসুনগুলোকে আলাদা আলাদা করে ভাজবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোকেও তুলে নেব। এগুলোকে আলাদা আলাদা করেই ভাজতে হবে, নাহলে কোনোটা পুড়ে যাবে, কোনোটা হয়ে যাবে। এবার আমি রসুনগুলো দিয়ে দেবো, এগুলোকেও লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেল, বেশি লাল করব না। এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। আর এই সয়াবিনগুলো যেগুলো মেখে রেখেছিলাম এগুলোকে অল্প অল্প করে ভেজে নেব, লাল করে এগুলোকে ভেজে নেব। খুব বেশি একসঙ্গে ছাড়া যাবে না, গায়ে গায়ে লেগে যাবে। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন সয়াবিনগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এই
দেখুন সয়াবিন, রসুন, লঙ্কা সবগুলো একসাথে ভেজে তুলে নিয়েছি। এবার এগুলোকে আমি লঙ্কাগুলোকে একটুখানি ডলে নিয়ে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি শিশির মধ্যে ভরে রেখে দেবো। যখন খাওয়ার ইচ্ছা হবে তখন এগুলোকে বের করিয়ে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খাওয়া যেতে পারে। আবার এটাকে এমনি গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে। এটাকে আমি শিশিতে ভরে এই সমেত রেখে দিলাম। এই দেখুন, শিশিতে ভরে রেখে দিতে হবে। এই যে সয়াবিনটা, এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এইভাবে মেখে খেলে দুর্দান্ত লাগে। একটুখানি স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটুখানি লেবুর রস। এইভাবে যদি এইটাকে মাখিয়ে খাওয়া হয় না, খুব সুন্দর অসাধারণ স্বাদ লাগবে। গরম ভাতের সাথে একদম সুন্দর জমে যাবে। এই দেখুন, একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, খুব সুন্দর স্বাদ। গন্ধটাও এত সুন্দর উঠছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধ উঠছে। দেখুন, এইভাবে আপনারা সয়াবিনের এই রেসিপিটি বানিয়ে খাবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন।